আজকের ভিডিও শুরুটাই একদম শোকাহতভাবে। আজকে যে আমাদের সবার কি একটা দিন গেল সেটা বলে বোঝাতে পারবো না। এতক্ষণ আমিও ওখানেই দাঁড়িয়েছিলাম, কিন্তু যে পরিমাণে রোদ উঠেছে ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তারপরে জুই বাড়িতে, এখন বাজে মোটামুটি 12টা। ওখানে জেঠু শ্বশুরের শেষ কাজ চলছে। জুইয়ের পাপাও ওখানেই আছে, ও বলল গিয়ে জুইকে দেখো। তাই চলে আসলাম বাড়িতে এসে দেখি জুই ওর ঠাম্মির কাছে। তাই আর ওখানে না গিয়ে বাড়ির পিছন দিক থেকে দেখছিলাম। আজকের দিনটা আমাদের বাড়ির সবার শোকাহত একটা দিন। কি যে দিন একটা। যখন ওখানে দাঁড়িয়েছিলাম ঠিক ওই মুহূর্তেই খবর আসলো যে আমাদের ঠাম্মি শাশুড়িও আর নেই, আমাদের ছেড়ে চলে গিয়েছে। এমন একটা দিন, মনটা খুবই খারাপ লাগছিল। এখানে বসে আছি, বসে বসে দেখছিলাম। মাথাটা এত ঘোরাচ্ছে, দাঁড়িয়েই থাকতে পারছি না। তারপরে আজকে আবার এত গরম দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই শুধু ঝাড়ু হাতে নিয়ে ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিচ্ছিলাম। ভেবেছিলাম বাসন টাসন মেজে তারপরে জুইয়ের জন্য খাবার খাওয়াই স্কুলে দিয়ে পাঠাবো। কিচ্ছু কাজ করিনি, শুধু ঝাড়ুটা দিয়েছিলাম। তাতেই শুনি জেঠু শ্বশুর আর নেই আমাদের মাঝে। সকাল থেকে যেহেতু জলটাও ঠিকঠাক করে খাওয়া হয়নি, খুব ভীষণ জ্বালা করছিল। ভিতর দুধ ছিল, দুধটা এরকম হয়ে গিয়েছে। আর একটা দুটো দিন গেলে হয়তো ভালোভাবে দই হইতো। এখন এটাতে আমি শরবত বানিয়ে নেব। আমার ইউরিন ইনফেকশন আছে, তো জল বেশিক্ষণ পর্যন্ত না খেয়ে থাকলে না খুব জ্বালা করে ভিতরে। তো স্নান করে ভাবলাম যে একটু শরবত বানিয়ে নেই। পিসিমা ওরাও ওখান থেকে আসলো, তো সবার জন্যই একটু বেশি করে শরবত বানাচ্ছি। তো আমি তো এই শরবতগুলো খেতে পারবো না। এই দই বা দুধ দিয়ে শরবত খেতে আমার একদম ভালো লাগে না। তো পিসিমা বললো যে দইটা দিয়ে বানাতে, তো ওদের জন্য দই দিয়ে বানাচ্ছি, আর আমি আমার জন্য একটু লেবু জল খেয়ে নেব। আজ জুইও সকালবেলা থেকে সেরকম কিছু একটা খায়নি, তবে একটু আগে ওকে একটু ছাতু গুলিয়ে দিয়েছিলাম, তো সেটাও খায়নি। এখন বেজে গেল দুপুর 1টা। ঠাম্মি শাশুড়ি এখন হাসপাতালেই আছে। এখনও ছুটি দিয়েছে ঠিকই, কিন্তু নিয়ে আসেনি, এখনও নিয়ে আসতেছে। ঠাম্মি শাশুড়িও কিন্তু আইসিইউতেই আছে, হাসপাতালেই ভর্তি ছিল। একই দিনে আমাদের বাড়িতে দুজনের শোক। জেঠু শ্বশুরের চলে যাওয়ার শোক না কাটতেই ঠাম্মি শাশুড়ির পুরো বাড়িতে শুধুই শোকের ছায়া। তো এই যে পিসিমাদের জন্য শরবতটা বানিয়ে নিলাম, আর ওদিকে কাকু শ্বশুরও আসছে। তো কাকু শ্বশুর ওখানেই আছে, একটু পরেই আসবে, তো একটু রেখে দেবো। আবার রেখে দিলে এত গরম পড়েছে যে গরমই হয়ে যাবে শরবতটা। তো ভাবছি যে রেখে দেবো, যদি তাড়াতাড়ি আসে তাহলে দেবো, আর না হলে আর একটু পরে ঠান্ডা শরবত বানিয়ে দেবো। কারণ কলের জল তো ঠান্ডাই থাকে, সাথে সাথে নিয়ে এসে শরবতটা বানালে ঠান্ডা থাকবে। আর এই জায়গাটা বিশেষ করে এত গরম, কয়েক মিনিটেই একেবারে শরবত গরম হয়ে যাচ্ছে। আর আজকে প্রচুর গরম পড়েছে কিন্তু সারাটা দিনে। এদিকে জুইয়ের পাপা সবে একটু আসলো শরবত খাওয়ার জন্য, কারণ ও সকালবেলা থেকে জল পর্যন্ত খায়নি। শরবতটা খেয়ে আবার যাবে ওখানে, কারণ ঠাম্মি শাশুড়িকেও নিয়ে আসতেছে। কয়েকদিন আগেই ঠাম্মির সাথে কথা বললাম। আসলে ঠাম্মির শরীরে রক্ত একদম শর্ট ছিল, 2 পয়েন্ট নাকি রক্ত ছিল। তো ঠাম্মিকে হয়তো তোমরা প্রত্যেক দিন বা বেশি একটা ভিডিওতে দেখোনি, কিন্তু ঠাম্মি কিন্তু অনেক ভালো ছিল। আমি যখন থেকে নতুন এসেছি ঠিক তখন থেকে দেখি কয়েকদিন পর পরে ঠাম্মি এসে আমাদের খবর নিত। শুধু আমার না, সবারই, সব জায়দের খবর নিত। কেমন আছি নাই আসতো, কথা বলতো। যখন থেকে শরীর একটু বেশি অসুস্থ হয়ে পড়েছে তখন থেকে বেশি হাঁটাচলা করতে পারে না, তাই বেশি একটা আসতে পারে না। তো কাকিমাদের বাড়িতে গেলে দেখা হয়। তো শরবতটা সবাইকে বানিয়ে দিয়ে আমিও একটু লেবুর শরবত লেবুর জল খেয়ে নিলাম। খাওয়ার পর এই যে সোপটা, এটা একটু ভাবলাম একটু জল দিয়ে ধুয়ে দিই, আর বিছানার চাদরটা, কারণ এটা মেঝেতে বিছানো ছিল, তো বারবার এর উপর দিয়ে হাঁটাচলা হচ্ছিল। তো এই জন্য ভাবলাম এটা একটু শুধু জল দিয়ে একটু ধুয়ে দিই। আপাতত পরে সন্ধ্যার দিকে এটা প্রয়োজন পড়বে মেঝেতে বসতে, আর যে গরম পড়েছে বিকেলবেলাই প্রয়োজন পড়তে পারে। একবার আপাতত স্নান করে নিলাম, পরে না হয় আর একবার স্নান করব। জুইকে খাওয়াইতে লাগে, জুইও প্রচণ্ড খিদেতে কেমন যেন করছে। খাওয়া তো এখন সেরকম কিছুই যাবে না, ওকে বারবার শরবত খাওয়াই দিচ্ছি, আর ছাতু দিলাম, কিন্তু খাচ্ছিলই না। কারণ ওই অনেকক্ষণ পর্যন্ত না খেয়ে থাকলে না হঠাৎ করে খেতেই পারে না। ওইদিকে তারগুলোতে রোদ আছে ঠিকই, কিন্তু অত দূরে আর নিয়ে গেলাম না, এখানটায় দিয়ে দিলাম। আর এখানে হালকা হালকা রোদ আসে, তবে হাওয়া আসলে পরে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর বেশি গরম আর বেশি রোদ যেদিন থাকে সেদিন ছায়াতে দিলেও এমনিতেও শুকিয়ে যায় বিছানার চাদরটা। তাছাড়া এখন তো বিছাবো না, একদম বিকেলবেলার দিকে বিছাবো, ততক্ষণে শুকিয়ে যাবে। এইটুকু সময়ে আমার ইউরিন ইনফেকশনটা এত বেড়ে গেল জল কম খাওয়ার কারণে। এখন শুধু মনে হচ্ছে বারবার ঠান্ডা ঠান্ডা জল খাই আর শরবত খাই। অনেক নিয়ম আছে, এখন তো উনুন ধরানো যাবে না, তো এই জন্য কোনো কিছু বানানোও যাবে না। বানানো বলতে তো সেদ্ধ ভাত খাওয়া যাবে, আলু সিদ্ধ ভাত।
কিন্তু আজও সত্যি কথাই বলবো। সত্যি কথা বললে হয়তো তোমরা রেগে যাবে, কারণ প্রতিদিন একই কথা বলি। ঘরে আলুও বাড়ন্ত, তেল ঠেল তো খাওয়া যাবে না, কিন্তু একটু ঘি না হলে পরে শুধু আলু সেদ্ধ আর ভাত এমনিতেও খাওয়া যাবে না, তেল তো খাওয়া যাবেই না, ঘি নেই। তো এই জন্য শাশুড়িমা বললো যে কারো কয়েকটা আলু নিয়ে এসে আপাতত সিদ্ধ বানাতে। কিন্তু আমি বললাম যে আলু নিয়ে আসবো, সবাই তো এখন এই মুহূর্তটা ব্যস্ত। এই মুহূর্ত বলতে এখনই আমি বানাচ্ছি না, মানে সন্ধ্যার আগে আগে পর্যন্ত। তার থেকে বরং রুটিই বানাই, রাত্রিবেলা না হয় ঘি নিয়ে এসে খাওয়া যাবে। সকাল থেকে এতক্ষণ পর্যন্ত এরকম করে থাকতে থাকতে এখন এত পরিমাণে মাথা ব্যথা করছে যে মনে হয় একটু শুয়ে না থাকলে ভালো লাগবে না। তাই শুয়ে ছিলাম, জুইকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যে কাকু শ্বশুর আসলো। এখন কাকু শ্বশুরের জন্য শরবত বানিয়ে নিলাম, লেবুর বানিয়ে নিলাম, কারণ ওই দইয়ের শরবতটা না খুব গরম হয়ে গিয়েছে। ঠাম্মিকে হাসপাতাল থেকে নিয়ে আসতেই জুইকে ঘুমন্ত অবস্থায় রেখে আমি ছুটে চলে গিয়েছিলাম। তারপরে জুইয়ের পিপি এসেছিল, জুইয়ের পিপি আবার জুইকে ঘুম থেকে ওরকম করে কাঁচা ঘুম থেকে তুলে নিয়ে গিয়েছিল। ওখানে গিয়ে জুই বমি করে দিয়েছিল। ঠাম্মিকে শেষবারের মতো দেখে এসে মনটা খুব খারাপ লাগছিল, কত স্মৃতি। তারপরে জুই খুব কান্নাকাটি করছিল, যেহেতু কাঁচা ঘুম থেকে একদম মানে তুলে নিয়ে গিয়েছিল। তো তাই এসেই আগে আমি স্নান করে নিয়ে জুইকে আরেকটু মুছে দিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে দিয়ে এই যে বাসনগুলো একটু মেজে নিচ্ছি। শরবত বানালাম, এগুলো খাওয়া হলো, তো এগুলো সব বাসন মেজে নিচ্ছি। জুইয়ের পাপা ওখানেই আছে, ঠাম্মিকে নিয়ে গেল ওখানে। দেখে এসে এই যে বাসনগুলো মাজতেছি। জেঠু শ্বশুর আর ঠাম্মি শাশুড়ি দুজনের আত্মার শান্তি কামনা করি। গতকালকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে জেঠু শ্বশুরকে শেষবারের মতো দেখতে চাও, কিন্তু ওরকম অবস্থায় কি ভিডিও করা যায় বলো? আর ওরকম অবস্থায় কি ভিডিও করতে কারো মন চাবে? শুধু সকালবেলা উঠে কমিউনিটি পোস্টটা দিয়েছি খবরটা শোনার কিছুক্ষণ পরে। তারপরে সারাটা দিন আমার মোবাইল সেই ঘরের মধ্যেই পড়ে, মোবাইলটাও ধরতে ইচ্ছে করছিল না। পরে চেক করলাম সারাটা দিনে মোবাইলে কত ফোন এসেছে, কারোই ফোন ধরিনি। তারপর আমার জায়ের পার্সেল ছিল, আমার মোবাইল থেকে অর্ডার করা ছিল, সেটাও বারবার মানে ফোন করেই যাচ্ছিল। কিন্তু সন্ধ্যাবেলা আমি পরে ক্যান্সেল করে দিলাম, কারণ ওই মুহূর্তে কারোর সাথে কথাও বলতে ইচ্ছে করছিল না। একই দিনে দুজন আমাদের বাড়ির কিছুক্ষণ সময়ের কম বেশি আমাদের ছেড়ে চলে গেল। জেঠু ঠাম্মির সব কথাগুলো মনে পড়ছিল। কাজ করছিলাম ঠিকই, কিন্তু সারাক্ষণ মনে পড়ে যাচ্ছিল। তো শাশুড়িমা বললো যে এখন উনুন ধরানো যাবে, আর এই যে রুটি বানাবো বলে আটা টেকছি। এখন যেহেতু সেদ্ধ ভাতটা বানাবো না, তো পিসিমাও বললো যে ভাত খাবে না, তো চা খাবে। তো শাশুড়িমা ওদিকে চা বানাচ্ছে দুধ দিয়ে, আর আমি এদিকে রুটি বানাচ্ছি, একটু বেশি করেই বানাচ্ছি। পিসামশাই ওরা আছে, ওনারাও খাবেন। তারপরে আয়ুষ, বিবান, জুই সবার জন্যই বানাচ্ছি। এইগুলো ছিল রেশনের আটা, সেই কত দিনে রেশন নিয়ে এসেছে তখনকার আটা, মানে একটা প্যাকেট ছিলই। আর আটাগুলোতে যে পরিমাণে ভুসি, আমি আটা টেকে সব আটাই নিয়েছিলাম। আর রুটি বেলার জন্য যে একটু আটা রাখতে হয় সেটাই ভুলে গিয়েছিলাম। একটু সামান্য একটু রেখে তুলে নিয়েছিলাম পরে, কিন্তু ওইটুকু দিয়ে তো এতগুলো রুটি আমার মনে হচ্ছিল না যে বেলা হবে, কারণ আমি আবার ওই এমনিতে না রাখলে পরে ছিটিয়ে না দিলে পরে বেলতেই পারি না ভালোভাবে, পিছলে দৌড়ায়, আর রুটিটা কেমন যেন ভাঁজ পড়ে যায়। তো আটাটা টেকে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে আর একটু ওই যে ঠান্ডা জল দিয়ে ভালো করে সেনে নেবো। এখন আটাটাকে আগে মেখে নিচ্ছি, লবণের সাথে মিক্স করে নিচ্ছি, তারপরে সেনে নেবো। এদিকে গরম কিন্তু এত লাগছে, আর কি বলবো, দাঁড়িয়েও থাকতে পারছি না, শরীরটা চলতেই। এই জন্যই পুরানা নাইটিগুলো একটু রাখতে হয়, মাঝে মধ্যে প্রয়োজন পড়ে। যেমন আজকে দুইটা নাইটি ভিজা, তো একটা এই অনেক দিনের পুরানা নাইটিটা ওটাই পরে নিলাম। এখন কিন্তু মোটামুটি 4:30 কি পার হয়েছে, মনে হয় টাইমটাও দেখা হয়নি সারাটা দিনে সেরকম, তো মনে হয় ওরকমই টাইম হয়েছে। আর আটাতে মনে হয় একটু জলটাও বেশি পরিমাণে পড়ে গিয়েছে, এই জন্য আটাটা দেখো কতটা নরম হচ্ছিল। তাই শুকনো আটাগুলো একটু করে দিয়ে আর এই বেলনাটার নিচে একটা কিছু না দিলে পরে বেলাই যায় না। তো এই জন্য একটা জুয়ের ছোট্ট হাফ প্যান্ট ছিল, ওটা আমি মশা কষার জন্য বানিয়েছিলাম, টেবিল মশার জন্য, তো ওটাই নিচে দিয়েছি। ওটার জন্য আবার বেশি অসুবিধা হচ্ছিল, কেমন উঁচু হয়ে থাকে। আজ থেকে আমাদের 13 দিন অসুস্থ চলবে। তো এই 13 দিনে হচ্ছে পেঁয়াজ, রসুন, তারপরে হলুদ এগুলো খাওয়াই যাবে না, মানে 13 দিন একদম নিরামিষ খেতে হবে। প্রথম মানে বিয়ের পর প্রথম আমি বুঝতে পারতাম না ব্যাপারটা, কিন্তু এখন সবটাই বুঝি, আর এখন আমি শিখে গিয়েছি অনেক কিছু। দেখো তো এই সময়টা আমাদের ঘরে যে এত গরম পড়েছে, মানে রোদটা এই বিকেলবেলাটা এসে সোজা একদম আমাদের ঘরের চালে পড়ে। এই কয়েকদিন তো এতটা ঠান্ডা আবহাওয়া ছিল, আজকে যে কোথা থেকে এতটা গরম আসলো, মানে গরমে একদম বাইরে ঘরে কোথাও থেকে শান্তি পাওয়া যাচ্ছে না। ফ্যানের হাওয়াটাও এত পরিমাণে গরম লাগছে, জানি যে গামছাটা নিতে ভালো লাগছে না,
কিন্তু তারপরে ওড়না নিলাম না, কারণ যে গরম, আর আমার ওই নতুন ওড়না ছাড়া পুরানা ওড়নাগুলো পিছলা পিছলা, আর এত গরমে ওড়না নিয়ে কাজ করতে পারবো না, তাই এই গামছাটা নিয়ে নিলাম। একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল যে আমার কি রেশন কার্ড হয়নি। আমার আসলে রেশন কার্ড বানাতে দিয়েছিলাম একবার, যে ওই যে দুয়ারি সরকার বসেছিল তখন গিয়ে দিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত কার্ডটা আসেনি। ওখানে জিজ্ঞাসা করলে বলে যে এসেছে, কিন্তু পোস্ট অফিসে খবর নিলে বুঝতে পারি যে আমার নামে কোনো রেশন কার্ডে আসেনি। তাই আর আশায় বাদ দিয়ে দিয়েছি, এবার আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তো আমার রুটি বানানো কমপ্লিট হলো। এদিকে আয়ুষ আর বিমানকে ডাকলাম যে আসো রুটি খাবা, কারণ ভাত তো এখন বানালাম না। সকাল থেকে এই বেলা পর্যন্ত বাচ্চারাও কিচ্ছু খায়নি, এর জন্য বাচ্চারাও খিদেতে একদম অস্থির হয়ে গিয়েছে। তো এই যে দুধ চা দিয়ে রুটি, আর যেহেতু অনেকক্ষণ পর্যন্ত কিছু না খেয়েছিল, হঠাৎ করে বেশি খেতেও পারবে না, তাই আপাতত অল্প করে দিলাম, এবার যদি লাগে তাহলে ওদের আরও দেবো। এদিকে জুইও ওদের কথা শুনে, আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়লো। তো জুইকেও বললাম তুমিও নিচে নামো, বসে একসাথে দাদাদের সাথে বসে খাবা। গ্লাসটা ধরো আয়ুষ, গ্লাসটা ধরো। হ্যাঁ তুমিও নামো, তুমিও খাবা। নিচে রাখো, নিচে রাখো। বাথরুম যাবি? কার্টুন দেখবে। নিচে নামো তুমিও, নিচে নেমে বসো ওখানে। বিমান একটু পিছায় বসো তো, কুনুও বসবে। জুই উঠলো, তো জুইয়ের জন্য এখন নিয়ে আসবা। জুইকে আমি খাওয়াই দেবো, কারণ ও একা খেতেই পারবে না। আরো লাগবে রুটি? আরো লাগলে আরো বলবা, ঠিক আছে? बोलो। तुम्हारा नाम क्या है? TS बर्मन। और बताओ उसको हिंदी पे। तुम कौन सी क्लास में पढ़ती हो? हैं? মানে তুমি কোন ক্লাসে পড়ো? বাবা ও বুঝে সব হিন্দি কথা সব বোঝে তো। ও দুই এর হিন্দি কথা না বোঝে এর, কিন্তু একটা বলতে পারবে না, খালি ওই যে ওরকম। और एक बात इंग्लिश पे बताओ। आज क्या हूँ चुप करो, शोनो चुप करो, देखबा কি সুন্দর इंग्लिश बोले बेबी दीदी। इंग्लिश में क्या बोलूं? इंग्लिश में बोलो कि তোমার ফ্যানটা খুব ধীরে ধীরে চলছে। Your fan is working very slow. বাহ, ভেরি গুড। और बताओ জানতে কি আমি আজকে শোনো, চুপ করো না একটু। बताओ কি আমি আজকে বাড়িতে যাব না, এখানেই থাকবো দিদার বাড়িতে। इंग्लिश में I will not go to my home today because I will live here in my grandmother's house. वाह वाह वाह, वेरी गुड। मुझे तो नहीं आता है इतना बोलना भी है, लेकिन बहुत अच्छा है। Thank you. प्यारी सी बच्चा। ये मेरा भागनी है। भागनी को क्या बोलते हैं हिंदी में? भांजी। हाँ। अच्छा, ये मेरा भांजी है और बहुत ही प्यारी सी भांजी है। ओ मुझे भी सुनना है, बोलो ना। आज तो कुछ नहीं आज कर दिया। ও যে কোথা কোথা থেকে মোবাইল দেখে দেখে হিন্দি কথা শিখেছে আমিও জানতাম না, আজকে শুনে তো আমি অবাক। দেখো কি হিন্দি কথা বলছে, বলো। मैं तो नहीं जाती हूँ। তো এই যে ও শুয়ে আছে, তো আমি বললাম কি উঠো এখন বিছানার চাদরটা পাতি, বলে কি শরীরটা ক্লান্ত লাগছে, একটু শুয়ে রেস্ট করি, পরে পাতো। কিন্তু এখন না পাতলে ওই পরে আর কখন পাতবো, সন্ধ্যা তো লেগে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে, আর মাথাটা এত ব্যথা করছে না, মনে হয় তাড়াতাড়ি করে বিছানার চাদরটা পেতে একটু শুয়ে শুয়ে রেস্ট করি। অন্যান্য দিন তো মাথা ব্যথার বড়ি ঘরে থাকে, কিন্তু আজকে সেটাও ছিল না। ওকে এই জন্য বারবার করে বলছিলাম যে বাজারে গেলেই আমার জন্য মাথা ব্যথার ওষুধ নিয়ে আসবা, কারণ আমার মাথা ব্যথাটা এরকম একদম ওষুধ না খেলে কিছুতেই কমবে না, যতই তেল দেই না কেন আর যতই মাথা মানে টিপে নেই না কেন। তারপরে ওকে বললাম যে আমার মোবাইলে রিচার্জ নেই, ওদিকে মোবাইলটাও রিচার্জ করে দিবা, আর জুইকে নিয়ে চলে যাও বাজারে, আলু নেই আলু নিয়ে আসো, কারণ রাত্রিবেলা তো সেদ্ধ ভাত খেতে হবে। আর মাথাটা এত পরিমাণে ব্যথা করছিল এই সন্ধ্যাবেলাটা যে জুইয়ের অত্যাচারও আমার ভালো লাগছিল না একদম। তো এখন রাত হয়ে গিয়েছে, রাত 8টার মতো, রান্না বসাবো। তো ওকে বললাম যে চলো জল নিয়ে আসি কল থেকে। অন্যান্য দিন তো একা একাই চলে যায়, কিন্তু আজকে আর একা গেলাম না, ওকে সাথে নিয়েই যাচ্ছি, কারণ আমাদের কলের পাড় থেকে নদীর পাড়টা একদম দেখা যাচ্ছে। যে জুই তো বসে বসে মোবাইল দেখছে, কার্টুন দেখছে, কারণ খুব দুষ্টেমি করছিল। বাচ্চা মানুষ তো বুঝে না কিছু না, খুব দুষ্টেমি করছে। তো ওর পাপা সারাটা দিন ওকে মোবাইল একটা দিয়ে রেখে দিয়েছে। আর জুইয়ের পাপা তো খাইনি, রুটি বানিয়েছিলাম বিকেলবেলা, তো জুইকে একটা দুটো খাওয়াই দিয়েছি, আমি একটা খেয়েছি।
জুয়ের পাপাকে খেতে বললাম, ও খাইনি, বলছে খেতে ইচ্ছে করছে না, প্রচন্ড মাথা ব্যথা। মাথায় একটু তেল দিলাম, দিয়ে শুয়ে আছি। ওকে বললাম মাথা ব্যথার বড়ি নিয়ে আসো তাড়াতাড়ি বাজার থেকে। আবার ঠাম্মি শাশুড়িও আমাদের ছেড়ে চলে গেল। তো কি বলবো, এদিক থেকে ওইদিক, এদিক থেকে ওইদিক করতে করতে, আর যে রোদ, আজকে আবার সব থেকে বেশি মনে হয় রোদ আর গরম। এই গরমে না প্রচন্ড মাথা ব্যথা। তার মধ্যে সকাল থেকে খাওয়া দাওয়া নেই, তো বিকেলবেলা আর হঠাৎ করে খেতে ইচ্ছে করে না। সন্ধ্যার আগে আগে একটা রুটি খেয়েছি শুধু, জুই ছাড় গেল। তো আমি ওইদিকে প্রেশার কুকারে অল্প একটু মুগ ডাল আর চাল আর আলু একটা কি দুটো সেদ্ধ বসিয়ে দিলাম। তো চলো, হয়ে গিয়েছে, কিন্তু ও আসুক তারপরে খাবো ওর সাথে। খেতে তো ইচ্ছে করছে না, কিন্তু তারপরেও খেতে তো হবে। ও আসুক, আমি আর একটু শুয়ে শুয়ে রেস্ট করি। জুই দুষ্টামি করছে দেখে ওর বাবা ওকে মোবাইলটা দিয়ে গেল বাজারে। লবণটা একটু বেশি করে নেই, লবণ তো খাওয়া যায় না, লবণ আমাদের খাওয়া যাবে, আর ওদের খাওয়া যায় না লবণ। বিবান আর আয়ুষকে খেতে ডাকলাম, তো ওরা নাকি জেঠিমাদের বাড়িতে খেয়েছে। তো আমার তো ভাত বানাইতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এক জায়গায় খেলেই হলো। তো এই যে মুগ ডাল নিয়ে এসেছো, মুগ ডাল আর চাল একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটা আলু আছে। মুসুর ডাল নাকি খাওয়া যাবে না, তো এই জন্য মুগ ডাল। ও সরি, এইগুলো নাকি মুগ ডাল না, মুগ ডালও খাওয়া যায়, খিচড়ি না কিসের ডাল বলে এইগুলো যে এমনিতে রান্না করে খাইছিলাম একবার। হ্যাঁ, ঠাম্মি যে মারা গেল তখন ওর না মনে আছে, একবার যখন আমি নতুন এসেছিলাম তখন একটা ঠাম্মি শাশুড়ি মারা গিয়েছিল। তখন ওই কতদিন পর্যন্ত, 13 দিন পর্যন্ত না, 13 দিন পর্যন্ত অসুস্থ থাকে না, অসুস্থই তো বলে, অসুস্থ থাকে। তো 13 দিন পর্যন্ত হলুদ খাওয়া যাবে না, আবার সর্ষে তেল খাওয়া যাবে না, সাদা তেল খাইতে হয়, আর পেঁয়াজ রসুন এগুলো বাদ, সব একদম মাছ মাংস ডিম এগুলো কিচ্ছু খাওয়া যাবে না। তো ওই সেদ্ধ ভাত আর কি বলতে পারো। তো ডালের মধ্যে নাকি মুসুর ডালটাও খাওয়া যাবে না, মুগ ডাল, খেসরি কালার ডাল এগুলো খাওয়া যাবে। খেসরি কালাই কি বলে এইগুলোকে জানি না, ওই যে একটু বড় বড় যে ডালটা হয় ওই ডালটা, বুটের ডাল। হ্যাঁ, এরকম অবস্থায় যেহেতু খেতে কারোই একদম ইচ্ছে করে না। দেখো রুটিগুলো কতগুলো বানাইলাম, সব রুটি পড়ে আছে এইগুলো, আর রাতে তো খাওয়া হবে না, সকালবেলা তো একদম শক্ত হয়ে যাবে। আর এখন তো আলু সিদ্ধ খেতেই হবে, তো এই জন্য আলু লঙ্কা দিতে ভুলে গিয়েছি সিদ্ধতে। কোনো আমি কাঁচাতে খেবো। জুইটা যে এত অবুঝ, কিচ্ছু বোঝে না, সারাটা দিনে একদম মাথাটা শেষ করে দিল। ও বুঝেই না যে বাড়িতে একটা শোক, বাড়িতে শোক, ও বুঝেই না। ও সারাটা দিনে মোবাইল চালিয়ে যাচ্ছে, দেখিয়ে যাচ্ছে। এতগুলো ভাত তো মনে হয় না খেতে পারবো দুজনে মিলে, জুইও খাবে, কিন্তু এতগুলো ভাত মনে হয় না খেতে পারবো। কিন্তু এগুলো বাড়ির চালের ভাত, তো সেদ্ধ ভাতও ভালো লাগে, শর্ট না পড়ে, তাই একটু বেশি করেই বানালাম। আর ভেবেছিলাম আয়ুষ বিবান ওরাও খাবে, তো এই জন্য বেশি করেই বানালাম। দুইটা আলু দিয়েছিলাম, একটা জুই আর আমি, আর একটা ও। পরে অবশ্য আলুটা আমি মাখা করে নিয়েছি ঘি দিয়ে, কারণ এমনিতে গোটা গোটা আলুগুলো একদম ভালো লাগছিল না খেতে। আর এই যে ছোট্ট একটা ঘিয়ের বয়াম নিয়ে এসেছে, মোবাইল রিচার্জ করতে দিয়েছিলাম, মোবাইল রিচার্জ করে কয়েক টাকা বেঁচেছে, ওটা দিয়ে ঘি আর আলু লঙ্কা এগুলো নিয়ে এসেছে। কারণ মোবাইল তো রিচার্জ করতেই হবে, আর আমার মোবাইল রিচার্জ করতে মোটামুটি অনেক টাকা লাগে, কারণ 400 টাকার মতো লেগে যায়, কারণ নেটটা একটু বেশি করেই প্রয়োজন পড়ে। আর যেহেতু জুইও দেখে মোবাইল, তো ভিডিও আপলোড দেই, তো এই জন্য নেটটা একটু বেশি লাগে। এটা রাখো তো, ধরো তো গরম, সেই রস না। তো আলুটা এরকম সিদ্ধ গোটা গোটা খেতে ভালো লাগছিল না বলে ও বললো যে আলুটা মাখা করো। আলুটা এত গরম, হাত দিয়ে তো মাখাই যাবে না, তো একটা গ্লাস দিয়ে আমি ভেঙে ভেঙে মেখে নিয়েছিলাম। এই যে এখানে একটু দিয়ে দিলাম ঘি, আর কি বলতো, লঙ্কাটা যদি ভাতে সেদ্ধ দিতাম তাহলে মাখাটা ভালো হতো, কিন্তু ভাতে লঙ্কা দিতে ভুলে গিয়েছি, তাই কাঁচা একটা লঙ্কা এভাবে দিয়ে মেখে নিচ্ছিলাম। কিন্তু লঙ্কাটাতে ঘি ভরার সাথে সাথে এতটাই পিছলা হয়ে গেল যে লঙ্কাটাকে আর ভাঙতেই পারছিলাম না।
আর বেশি ঝাল দিলে পরে জুই খেতে চাবে না, তো এই জন্য শুধু একটা লঙ্কা দিয়েছিলাম। চলো আগে জুইকে খাওয়াই দিই, তারপরে আমি খাবো। ওই থালাতেই নিয়ে নিয়েছি ভাত একসাথেই দুজনের জন্য, কারণ জুই অনেকক্ষণ ধরেই খুব খিদে খিদে করছিল। জুইয়ের মনে যে কত প্রশ্ন, আমাকে যে কত প্রশ্ন করতেছে। আগে তো আরও একটু ছোট ছিল, তখন কিছু জানতো না, এখন যেহেতু জানে তাই জিজ্ঞাসা। সারাটা রাত দুই চোখের ব্যথা এক করতে পারিনি। যখনই চোখ বন্ধ করছিলাম তখনই চটকে চটকে উঠছিলাম। এই রাস্তা দিয়ে গাড়ি যায়, গাড়ির শব্দগুলো এসে মানে কানে পড়ে, আর চোখ বন্ধ করলেও ওই জেঠুর কথা আর ঠাম্মির কথা মনে পড়ছিল, আর চোখ খুলেই ভাবছিলাম ওই জন্য। তো চোখ বন্ধ করলেই যেহেতু চটকে উঠছিলাম, ওই জন্য চোখ খুলেই সারাটা রাত। জুয়ের পাপা তো ঘুমিয়ে পড়েছিল, একটু পরপর ওদের ডেকে ডেকে বাইরে যাচ্ছিলাম। জুইকে তো ডাকি না, জুয়ের পাপাকে। প্রার্থনা করি জেঠু শ্বশুর আর ঠাম্মি যেন যেখানেই থাকে সুখে থাকে, ওনাদের আত্মার শান্তি কামনা করি। চলো বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।